হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি পিভট চার্ট নিয়ে আলোচনা করব। তো পিভট চার্ট আমাদের নর্মাল চার্টগুলো থেকে ভিন্ন হয়, বাট ইউজফুল হয়। তো চলুন শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আমাদের এখানে তিনটি পিভট টেবিল রয়েছে। প্রথম পিভট টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু শহর, আর শহরগুলোর এগেনস্টে কিছু তাদের রেভিনিউ দেখা যাচ্ছে, তাদের রেভিনিউ যোগফল। তারপর সেকেন্ড পিভট টেবিলটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু ডেলিভারি মোড, যেমন বাস, ডেলিভারি ট্রাক, ট্রেন, এবং তাদের এগেনস্টে তাদের অ্যাভারেজ টোটাল রেভিনিউ দেখতে পাচ্ছি আমরা। আর ৩ নম্বর পেপার টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বছর, এটা হচ্ছে একটা গ্রুপ ডেটা বলছি কজ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস সাইন, এবং এই প্লাস সাইনটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিছু কোয়ার্টারলি দেওয়া আছে। আবার এই কোয়ার্টারলির পাশে কিন্তু আরেকটা প্লাস সাইন আছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে আরো কিছু ডেটা রয়েছে। তো এগুলো একটা গ্রুপ, মানে বছর, কোয়ার্টারলি, তারপর হচ্ছে মান্থলি। ঠিক আছে। তো এখানে কিছু মানে টাইম টাইম রিলেটেড কিছু ডেটা দেওয়া আছে, এবং তার এগেনস্টে দেখতে পাচ্ছি তাদের কিছু সাম অফ অর্ডার কোয়ান্টিটি, মানে যতগুলা তাদের অর্ডার এসেছে এই সময়টার মধ্যে। তো সবার আগে আমি টেবিল ওয়ানে চলে আসি। টেবিল ওয়ানে আসার পর আমি এখানে একটা চার্ট তৈরি করব, সেটা হচ্ছে কলাম চার্ট। তো যে কোনো অন্যান্য সময় আমরা যখন নর্মাল চার্ট তৈরি করি তখন কিন্তু আমাদেরকে পুরো টেবিলটা সিলেক্ট করতে হয়, বাট এখানে কিছু পুরো সিলেক্ট করতে হবে না, কোনো রেঞ্জকে সিলেক্ট করতে হবে না। ঠিক আছে। এবার জাস্ট এখানে জাস্ট টেবিলের যে কোনো একটি ভ্যালুকে আমরা সিলেক্ট করার পর আমরা যাব এখানে পিভট টেবল অ্যানালাইজ, বা আপনাদের এখানে শুধুমাত্র অ্যানালাইজ লেখা থাকবে। তো আমরা এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি পিভট চার্ট, এখানে আমরা ক্লিক করব। দেন আমরা কলাম, কনটেক্সট টেবল থেকে কলামটাকে সিলেক্ট করে আমরা যে কোনো একটিকে সিলেক্ট করব, আমরা এটাই সিলেক্ট থাকুক। দেন আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ২-৩ ক্লিকের মধ্যে আমরা আমাদের পিভট চার্টের কলাম চার্টটি তৈরি করে ফেললাম। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পিভট চার্ট অ্যানালাইজ, ডিজাইন এবং ফরম্যাট, তিনটা নতুন করে ট্যাব খুলে গেল। এবার আমরা কি করব, এখানে ডিজাইনে আসবো। ডিজাইনে আসার পর আমরা আমাদের মতো করে একটিকে সিলেক্ট করব। তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চাইলে এখান থেকে কালারটাকে চেঞ্জও করতে পারবো, বাট আমার চেঞ্জ করার দরকার নেই। আমি এখান থেকে একটু লেয়ারটাও চেঞ্জ করি। আমি নাম্বার 5 টিকে সিলেক্ট করি। অনেক সুন্দর, প্রত্যেকটা শহরের নাম দেওয়া আছে এবং তাদের রেভিনিউ গুলো দেখা যাচ্ছে এখানে স্কেলগুলো অনুযায়ী। আমি জাস্ট এখানে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিব, হয়ে গেল। তাহলে আমার টেবিল ওয়ানের কাজ শেষ। আচ্ছা, তো আমি এখানে একটু আমার চাইলে একটু এখানে আমি আমার হেডিংটাকে একটু চেঞ্জ করব। হেডিংটার নামটাকে আমি চেঞ্জ করে আমি লিখবো সিটি। সিটি দেওয়ার পর তারপর আমি আসবো এবার টেবিল টুতে। তো টেবিল টু এর কাজটা হলো আমি যে কোনো একটি রোকে সিলেক্ট করে আমি এখানে আবার পিভট টেবল অ্যানালাইজে আসবো। আসার পর এখান থেকে আমি যাব পিভট চার্টসে। পিভট চার্টে এবার আমি পাই দিব। তারপর আমি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারি। তো আমি ফার্স্টেরটাই সিলেক্ট করলাম, তারপর ওকে দিব। ওকে দেওয়ার পর আমি এটা এখানে বসাই। আর এখানে কিছু ডিজাইন করার বাকি আছে। ডিজাইনের মধ্যে আমি ব্ল্যাক কালারটিকে দিব, আর কালার চেঞ্জ করব না। এখানের মধ্যে আমি নাম্বার 6টাকে রাখবো, আর এটাকে একটু বরাবর করে দিই এখানে। সেম ভাবে আমি টোটালের নামটাকে চেঞ্জ করে আমি দিতে পারি ডেলিভারি, ডেলিভারি মোড। অলরাইট। তারপর আমাদের টেবিল থ্রিকে নিয়ে কাজ করব। তো এটা যেহেতু গ্রুপ ডেটা, সবসময় মনে রাখবেন যেগুলা সময় রিলেটেড, টাইম নিয়ে কাজ করা হচ্ছে কোনো পিভট টেবলে, তখন কিন্তু আমরা শুধু পিভট টেবল না, যে কোনো চার্টের ক্ষেত্রে আমরা যখন টাইম নিয়ে কাজ করবো তখন মনে রাখতে হবে আমরা সেটা সেখানে ইউজ করব লাইন চার্ট। সেম ভাবে পিভট টেবল অ্যানালাইজে আসবো, আসার পর এখানে পিভট চার্টসে আসবো। সেখান থেকে আমরা লাইনকে সিলেক্ট করব। আমি এটাকে সিলেক্ট করলাম লাইন উইথ মার্কার্স। তারপর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এটা এখানে বসিয়ে দিব। একটু সাইজ করে নিই এটাকে আগে। অলরাইট। তারপর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা যাব একটু ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর আমরা এটা দিই। তারপর এখান থেকে লেয়ার দরকার নেই, যেরকম আছে সেরকমই থাক। অলরাইট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি সবগুলো টেবিল সাজানো হয়ে গিয়েছে। এখন আমরা পিভট পিভট চার্টের একটা একটা খুব ভালো দিক হলো, এখানে যদি আমরা ভ্যালুগুলো চেঞ্জ করি এখানে কিন্তু আমাদের চার্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। শুধুমাত্র সেটা না, আমরা চাইলে এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ করে আমরা দেখতে পারবো তা না, আমরা চাইলে শুধুমাত্র চার্টের মধ্যে কিন্তু আমরা আমাদের ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারবো, এবং আমরা দেখতে পারবো যে আসলে জিনিসটা তখন চার্টটা কিরকম দাঁড়াচ্ছে। দেখতে পাচ্ছি যে এখানে একটি ফিল্টার বাটন রয়েছে সিটি দিয়ে। আমরা যেখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট অল দেওয়া আছে। তা আমি সিলেক্ট অল থেকে টিক চিহ্নটা উঠাই দিব। এবার আমি শুধুমাত্র ঢাকা, রাজশাহী আর হচ্ছে সিলেট, এই তিনটা সিলেক্ট করে যদি আমি ওকে দিই তাহলে দেখতে পাবেন যে আমাদের চার্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। সেম ভাবে আমি যদি আবার ক্লিক করি এবং সিলেক্ট অলে প্রেস করি, তারপর যদি আমি ওকে দিই তাহলে কিন্তু আগের মতো হয়ে গিয়েছে এখন। সেম ভাবে এই যে ডেলিভারি মোড আছে, এই যে ডেলিভারি মোডে গিয়ে আপনারা সেম ভাবে কাজটি করে নিতে পারেন।
তারপর আমরা দেখবো এখন লাইন চার্টের ক্ষেত্রে যে জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন আর একটা হচ্ছে মাইনাস চিহ্ন। গ্রুপ ডেটার ক্ষেত্রে পিভট টেবিলে পিভট চার্টের এটা একটা ভালো দিক যে এখানে একটি প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন থাকে। এই প্লাস চিহ্নটিকে বলা হয় এক্সপান্ড ফিল্ড আর মাইনাসটিকে বলা হয় কলাপস ফিল্ড। আমি যদি প্লাস চিহ্নের মধ্যে একবার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন সেটা ইয়ারলি থেকে এখন কোয়ার্টারলিতে চলে এসেছে। তারপর যদি আরেকবার প্লাস চিহ্ন দেখি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এখন কোয়ার্টারলির এগেনস্টে মান্থলি ভাবে ডেটাগুলো শো করছে। এবার আমি মাইনাস যদি একবার প্রেস করি তাহলে দেখতে পাবো এটা এখন কোয়ার্টারলিতে চলে এসেছে। আমি আরেকবার মাইনাস প্রেস করলে এটা এখন ইয়ারলিতে কনভার্ট হয়ে গিয়েছে। তার মানে এখানে অনেকগুলো ফিল্টারের অপশন রয়েছে, তখন মানে আমরা আমাদের যেটা খুশি আমরা তখন সেটা ইউজ করতে পারি। তা আশা করি বুঝতে পেরেছেন যে পিভট চার্ট কতটা ইম্পর্টেন্ট। তো এ ছিল আজকের জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখার জন্য ধন্যবাদ।